ইয়েমেন বললেই মনে পড়ে বালির প্রাচীন শহরমোচা কফি আর পান চিবানো সবুজ গালের মানুষ। তবে কি জানেন ইয়েমেনে আছে সোকোত্রা দ্বীপ? সেখানে অবিশ্বাস্য ড্রাগন ট্রি জন্মায় যার ভেতরে লাল আঠা। বহু বছর ধরে এটি রং ওষুধ বেহালার বার্নিশ হিসেবে ব্যবহৃত। এর ছাতার মতো মুকুট ঘন কুয়াশা থেকে আর্দ্রতা সংগ্রহে সহায়ক। স্থানীয়রা পাথরের দেয়াল ও নালা দিয়ে কুয়াশার জল জমায়। দৃশ্যটি অন্য গ্রহের ফ্যান্টাসি সিনেমার মতো। এটি বাস্তব যেখানে মানুষ যুগ যুগ ধরে তাপ ও খরায় মানিয়ে নিয়েছে। মরুভূমির ম্যানহাটন শিবামহাড্রামাউতের এক প্রাচীন শহর। ভাবুন, 10-11 তলা উঁচু মাটির ইটের অসংখ্য সরু টাওয়ার। এটি জাদুঘর নয়, এক জীবন্ত শহর। বিরল শক্তিশালী বৃষ্টি থেকে রক্ষায় দেয়ালগুলো সতেজ মাটি দিয়ে নিয়মিত মেরামত হয়। সরু রাস্তা প্রাকৃতিক বায়ু চলাচলের কাজ করে, ঠান্ডা বাতাস নিচ থেকে উপরে বইয়ে দেয়। প্রতিটি বাড়িতে সুপরিকল্পিত নিচতলায় গুদাম, উপরে পরিবার এবং ছাদে সন্ধ্যায় আরামের জন্য বাতাস পাওয়ার জায়গা। আশ্চর্য মাটি ও খড়ের এই টাওয়ারগুলো শত শত বছর ধরে টিকে আছে। যত্ন নিলে একটি বাড়ি কয়েকটি প্রজন্মের চেয়েও বেশি দীর্ঘস্থায়ী হয়। দুপুরের পর ইয়েমেনের অনেক বাড়িতে এক বিশেষ বিরতি শুরু হয়। পুরুষরা ঠান্ডা ঘরে জড়ো হয়, দেয়ালের কাছে বালিশে বসে। তারা কাতের পাতা চিবায়, যা মৃদু উত্তেজক। এটি কথোপকথনে সজীবতা আনে ও ব্যবসা চালাতে সাহায্য করে। সবুজ কাত গালে রাখা হয়, তাই সন্ধ্যায় মুখ ফোলা দেখায়। এই অভ্যাসের মূল্য আছে। কাতের জন্য পারিবারিক বাজেটের বড় অংশ ব্যয় হয়। এর চাষে প্রচুর মূল্যবান জলও লাগে। কৃষকেরা ফলের গাছ ও কফি বাগান উপড়ে ফেলে কাত লাগায়। এটি বেশি টাকা এনে দেয়। শুষ্ক অঞ্চলে বিতর্ক হয়ই, প্রথা কি সাংস্কৃতিক ঐতিহ্য যদি তা সম্পদ নষ্ট করে? তবুও এই রীতি টিকে আছে কারণ এটি যোগাযোগের চুক্তি করার ও সামাজিক বন্ধন রক্ষার উপায়। পূর্ব ইয়েমেন ও সোকোট্রায় বিরল ভাষার চল। এগুলি সাধারণ আরবি থেকে খুব আলাদা। এদের নিজস্ব ধ্বনিশব্দ ও স্থানীয় ইতিহাস আছে। যেমন মূল ভূখণ্ডে মেহেরি সোকোট্রায় সোকোট্রি। ভাষাবিদদের কাছে এগুলি অঞ্চলের প্রাচীন অতীত দেখার জানালা, আর স্থানীয়দের কাছে পারিবারিক স্মৃতি ও আত্মপরিচয়ের অংশ। শিশুরা ঘরে বাজারে এগুলো শেখে। টিভি শহুরে জীবন প্রমিত আরবির দিকে টানলেও এসব ভাষা টিকে আছে। এগুলোর সাথে গান, ডাক, নাম, পূর্বপুরুষের গল্পযুক্ত। এক গভীর ব্যক্তিগত পরিচয় বোধও এতে জড়ানো। মোকা শব্দটি ইয়েমেনের মোখা বন্দরের নামে এসেছে। এক সময় এখান থেকেই কফি বিশ্বজুড়ে যেত। দীর্ঘদিন ধরে ইয়েমেনের উপকূলে ইউরোপে কফির স্বাদের মানদণ্ড ছিল। আজও পাহাড়ে প্রাচীন পাথরের ছাদের উপর দুর্লভ কফি চাষ হয়। তবে কিশোর নামে একটি সহজ পানীয় সেখানে খুব জনপ্রিয়। এটি আদা মেশানো শুকানো কফির খোসার চা। এটি হালকামশলা দ্বারার গরমের জন্য আদর্শ। ইয়েমেনে কফি কেবল সতেজ থাকার জন্য নয়, এটি আতিথেয়তারও গুরুত্বপূর্ণ অংশ। কথোপকথন ছোট কাপার সংক্ষিপ্ত বিরতি দরকার। এরপর আলোচনার পথ সহজ হয়। সানার পুরনো শহর রূপকথার জিঞ্জারব্রেড টাউনের মতো। উঁচু ইটের টাওয়ারগুলো সাদা নকশায় আইসিংয়ের মতো সাজানো। উপরে প্রতিটি পরিবারের উজ্জ্বল বৈঠকখানা, বামাফরাজ আছে যা সন্ধ্যার আড্ডার জন্য। ছোট রঙিন কাঁচের জানালা সূর্যের আলো নরম করে ছড়ায়, গোপনীয়তাও বজায় রাখে। ভেতরে বাতাস প্রাকৃতিকভাবে নিচ থেকে উপরে চলাচল করে। মোটা দেয়াল দিনে ঠান্ডা ও রাতে উষ্ণ রাখে। মেঝেগুলো কাজ অনুসারে বিন্যস্ত। নিচে গুদাম, উপরে পরিবার থাকে, আর একদম উপরে কাতের জন্য বসার ঘর। এই সৌন্দর্য কেবল দেখানোর জন্য নয়, এটি পুরনো এলাকার গরম ধুলো আর ঘনবসতির এক সুচিন্তিত সমাধান। অ্যাডেন শহর প্রাচীন আগ্নেয়গিরির গহ্বরের কিনারায় অবস্থিত কালো শিলাবেষ্টিত উপসাগর, এক প্রাকৃতিক বাটি। ব্রিটিশরা এখানে বড় বন্দর ও কয়লার ঘাঁটি গড়েছিল। তার আগেও নাবিকেরা এখানে ঝড়ের আশ্রয় নিত। আজও সেই একই ভৌগোলিক কারণে এখানে জমজমাট ব্যবসা ও জাহাজ মেরামত চলে। গহ্বরের ঢালে আঁকাবাঁকা রাস্তা আর জলের উপর একটি দ্বীপে পুরনো দুর্গ দৃশ্যমান। শহরটা যেন এক বিশাল প্রাকৃতিক বাটির কিনারায় শুয়ে আছে, যেখানে বাতাস লোনা ধুলো বয়ে আনে। সূর্যাস্তে কালো আগ্নেয় শিলা লালচে ও গোলাপি রঙে রাঙা হয়ে ওঠে। ইয়েমেনের বিয়ে কয়েকদিন ধরে চলে। সাধারণত পুরুষ ও নারীদের অনুষ্ঠান আলাদা হয়। উৎসবের মূল আকর্ষণ কোমরে পরা বাঁকা জাম্বিয়া ছুরি নিয়ে ঐতিহ্যবাহী নাচ। এটি তরুণদের প্রাপ্তবয়স্কতা ও পারিবারিক সম্মানের প্রতীক। শহরে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ঘটে, তাই জেনারেটর থাকে, ব্যাটারি চালিত আলো জ্বলে। অতিথিরা পাওয়ার ব্যাংক আনেন, বাদ্যশিল্পীদের থাকে বাড়তি ব্যাটারি। ফটোগ্রাফাররা ফ্ল্যাশলাইট ও অতিরিক্ত ব্যাটারি বহন করেন।
পুরো এলাকা অন্ধকারে ডুবলেও উৎসব থামে না। মানুষ নিজস্ব আলোর ছন্দে আনন্দ চালিয়ে যায়। ইয়েমেনের সিদর মধু বিশ্বের অন্যতম সেরা। মৌমাছিরা পাথুরে উপত্যকার তাপ সহিষ্ণু গাছ থেকে মধু সংগ্রহ করে। এটি ঘন সুগন্ধি ও নরম স্বাদের মধু। এটি ঘরোয়া ওষুধ। বিয়েতে কেনা হয়, দামি উপহার হিসেবেও দেওয়া হয়। ভালো বছরে তা দেশের বাইরেও যায়। এর উচ্চমূল্য জাদুতে নয়। সংগ্রহ মৌসুম ছোট। সিদর গাছের কাছে পৌঁছানো কঠিন। মৌচাকে পৌঁছাতে পাহাড়ি পথ বেপায়ে হেঁটে যেতে হয়। প্রতিটি মধুর বয়াম মানে ভোরবেলা পাথুরে পথার মুখে গরম বাতাস। সানা ও ইয়েমেনের পাহাড়ি শহরগুলিতে জল এক দৈনন্দিন সংগ্রাম। কেন্দ্রীয় জলের চাপ দুর্বল বা থাকে না। বাসিন্দারা জলবাহী ট্রাকের সময়সূচি দেখে ছাদের ট্যাঙ্ক ভর্তি করে। বাড়ি মসজিদ নর্দমা দিয়ে বৃষ্টির জল ধরে। জল এলে বা পাইপ দিতে পারলে প্রতিবেশীরা চ্যাটে জানায়। কাপড় ধোয়া হয় ঠান্ডা সন্ধ্যায়। দ্রুত স্নান হয়। বন্ধ কোলে থালা বাসন ধোয়া হয়। পুরো এলাকা জলের সরবরাহ অনুযায়ী চলে যেন এক বড় পরিবার। কলে জল আসা যেন ছোট উৎসব। ইয়েমেন সম্পর্কে এই ছিল 10টি তথ্য। নতুন কিছু জানলে লাইক ও সাবস্ক্রাইব করুন। পরের দেশের পর্ব মিস করবেন না। বিদায়।